চমৎকার, চমৎকার। প্রথমেই আজকে ধন্যবাদ জানাবো আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে, এবং ধন্যবাদ জানাবো আমাদের দেশের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনকে। আজকে যারা বাজেট ভাষণ দেখেছেন, আমি সম্পূর্ণটা দেখতে পাইনি, কিছু দেখেছি, কিছু মিডিয়া রিপোর্ট দেখে যতটুকু বুঝতে পারলাম যে আজকের এই বাজেট নারী শক্তির জয়গান। একজন মহিলা অর্থমন্ত্রী মহিলাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পর্কে ঘোষণা করেছেন। জানাবো সে সমস্ত কর্মসূচিগুলো কি কি। আইসিডিএস আশা কর্মীরা, আপনারা হয়তো ভেবেছিলেন যে আজকে বেতন ঘোষণা হবে, কিন্তু বেতন ঘোষণা না হলেও আগামীতে বা আগামী দিনে আপনাদের জন্য অত্যন্ত সুখবর আসছে। দেশের মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন পাওয়ারিং উদ্যোক্তা প্রকল্প চালু হয়েছে, এবং মহিলা ও শিশুদের সুরক্ষার জন্য মিশন শক্তি প্রকল্পের জন্য বাজেট ৩,১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এবং মহিলা ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে ৮ কোটির বেশি শিশু ও ১ কোটি গর্ভধারী ও স্তন্যদায়ী মা এবং ১০ লাখ কিশোরী, বিশেষত দেশের অনুন্নত জেলা এবং উত্তর পূর্ব অঞ্চলে তারা পুষ্টি সহায়তা পাবেন। আপনাদেরকে এও বলেছি আগের ভিডিওটায় যে মিড ডে মিলও বরাদ্দ বাড়িয়েছে। এবার যে মহিলাদের জন্য যে বাজেটে ঘোষণা করেছে, কি কি লাভবান হবেন সে সম্পর্কে জানা দরকার আছে আপনাদের। আপনারা জানেন যে 2025-26 অর্থবর্ষর যে কেন্দ্রীয় বাজেটে স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এদের বেনিফিশিয়ারির জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছে। পাশাপাশি নারী কল্যাণের ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেটে মহিলাদের জন্য অর্থমন্ত্রী বলেছেন যে সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0 মহিলা ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0, এবং মহিলাদের জন্য নতুন পাওয়ারিং উদ্যোক্তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা আগামী 5 বছরে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদী ঋণ পাবেন। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে অনলাইনে উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির ট্রেনিং দেওয়া হবে। আর মিশন শক্তির জন্য ৩,১৫০ কোটি টাকার বরাদ্দ হয়েছে। মহিলা ও শিশু সুরক্ষার জন্য যে প্রকল্প মিশন শক্তি, বাজেটে ৩,১৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। 2021-22 চালু হওয়া এই প্রকল্পটি নারীদের ক্ষমতায়ন
নারীদের সুরক্ষা, নারীর নিরাপত্তার জন্য গ্রহণ করা হয়েছে। 2021, 2022 থেকে 25-26 পর্যন্ত এটা চালু থাকবে। অবশ্যই যে বাজেট আজকে পেশ হয়েছে, অনেক ব্যাপার আছে, অনেক ঘোষণা রয়েছে, আপনাদেরকে আস্তে আস্তে সমস্তগুলো তুলে ধরব। তবে যে কথাটা বলার, যে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বিশেষ ঘোষণা হয়েছে এবং মিশন যে পোষণের ব্যাপারটা, সেটাতে বাড়তি গুরুত্ব দেবে। অবশ্যই আপনারা মতামত দেবেন। এখন দেখার, আবার রাজ্য বাজেট আছে 12 ফেব্রুয়ারি। রাজ্য বাজেটে আশা এবং অঙ্গনওয়াড়ীদের জন্য কি ঘোষণা হয়, ততদিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, খবরটিকে শেয়ার করবেন। আবার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আসছে। আজকে ধন্যবাদ জানাবো আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে, এবং ধন্যবাদ জানাবো আমাদের দেশের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনকে। আজকে যারা বাজেট ভাষণ দেখেছেন, আমি সম্পূর্ণটা দেখতে পাইনি, কিছু দেখেছি, কিছু মিডিয়া রিপোর্ট দেখে যতটুকু বুঝতে পারলাম যে আজকের এই বাজেট নারী শক্তির জয়গান। একজন মহিলা অর্থমন্ত্রী মহিলাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পর্কে ঘোষণা করেছেন। জানাবো সে সমস্ত কর্মসূচিগুলো কি কি। আইসিডিএস আশা কর্মীরা, আপনারা হয়তো ভেবেছিলেন যে আজকে বেতন ঘোষণা হবে, কিন্তু বেতন ঘোষণা না হলেও আগামীতে বা আগামী দিনে আপনাদের জন্য অত্যন্ত সুখবর আসছে। দেশের মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন পাওয়ারিং উদ্যোক্তা প্রকল্প চালু হয়েছে এবং মহিলা ও শিশুদের